ওয়ালাউ ইত্তাবাআল হাক্কু আহওয়াআহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা বাইনাহুমা। এই পৃথিবীর মানুষ যা চায়, মানুষের মন যা চায়, মানুষের হাওয়া যা চায়, মানুষের প্রবৃত্তি যা চায়, সেই হিসাবে যদি আমি তোমাদের জন্য জীবন ব্যবস্থা পাঠাতাম, অথবা তোমরা যা চাও তোমাদের মন গড়া নিয়ম নীতি যদি পৃথিবী মেনে চলত, তাহলে লাফাসাদাতিস সামাওয়াতু, আকাশ ধ্বংস হয়ে যেত, ওয়াল আরদু, এই জমির ধ্বংস হয়ে যেত, ওয়া মা ফিহিন্না, এই দুয়ের মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যেত। বাল আতাইনাহুম বিযিকরিহিম, আমি তাদের জন্য আমার পক্ষ থেকে একটি জিকির অর্থাৎ আল কোরআনুল কারীম পাঠিয়েছি, যেই কোরআনের মধ্যে তাদের সম্মান আছে, ইজ্জত আছে, তোমাদের জীবন চলার জন্য সবচেয়ে সুন্দর দিকদেশনা আছে, শিক্ষা আছে, বিধিবিধান আছে। ফাহুম আন যিকরিহিম মুরিদুন, দুঃখজনক হলেও সত্য, এই মানুষেরা এই জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার জিকিরের কাছে আসতে চায়। মনে করুন আজকে যদি এখানে একটা গান বাজনার আয়োজন করা হতো, হয়তো এই ময়দানে সংকুলন হতো, এত সুন্দর কোরআনের মাহফিল, বাংলাদেশের কত ভালো ভালো আলোচক এখানে আসবেন ইনশাআল্লাহ, এতক্ষণে মাঠ ভরে যাওয়ার কথা ছিল না? কোথায় আল্লাহর বান্দারা, কোথায়? হয়তো আস্তে আস্তে আসবেন, আস্তে আস্তে আসবেন। নামাজের ক্ষেত্রে, মাহফিলের ক্ষেত্রে, আল্লাহর পথে চলার ক্ষেত্রে আমরা ধীর গতি অবলম্বন করি, আর এর উল্টো পথ হলে আমরা খুব দ্রুত সেখানে গমন করি, ঠিক না? আজান হলে জুমার দিন আমাদের বেশিরভাগ মুসল্লি আস্তে আস্তে আসে, যেই ইমাম খুতবা দিতে ওঠে অনেকে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করে মসজিদে গিয়ে হাজির হয়ে যায়। কিন্তু যদি বলা হয় আগামীকালকে অমুক জায়গায় ক্রিকেট খেলা আছে, ঠিক না, টুর্নামেন্ট আছে, টিকিট কেটে যেতে হবে, দেখবেন অনেকে সেই ভোর রাতে উঠে চলে গেছে 2 ঘন্টা 3 ঘন্টা আগে, অথচ হওয়ার কথা ছিল কি উল্টো, ঠিক না? এজন্য আল্লাহ বলছেন তোমাদের মন যা চায়, তোমরা যা করতে চাও, আমি যদি তোমাদের মন গড়া বিধান দিতাম, তোমাদের মন মতো যদি পৃথিবী চলতো, তাহলে পৃথিবী থাকতো না, সব চুরমার হয়ে যেত। তার মানে দেখুন, আমরা আমাদের বাস্তব জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে যেই পরিমাণে আল্লাহর কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে গেছি, ঠিক ওই পরিমাণে আমাদের জীবনে বিপর্যয় এবং ফাসাদ নেমে এসেছে। আর যতটুকু আমরা ধরে রেখেছি এখনো পর্যন্ত, সেইখানে কিন্তু ফাসাদ নাই। যেমন ধরুন, আমরা যখন এই যে মাহফিলে আসি, যতক্ষণ এখানে থাকবো, এখানে কোনো মারামারি আছে, কোনো হিংসা বিদ্বেষ আছে? দেখবেন অন্তত পক্ষে যতটুকু সময় কোরআনের আলোয় ছায়ায় আমরা থাকব, আমরা যেন কেমন অন্যরকম মুসলমান হয়ে যাই। যতক্ষণ মসজিদে গিয়ে বসি অন্যরকম মুসলমান হয়ে যাই, সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে পারিনি, যে কারণে আমাদের জীবনে সামগ্রিকভাবে ধ্বংস আর ফাসাদ নেমে এসেছে এবং আসতেই থাকবে। এই ফাসাদ প্রতিরোধ করবার কোনো উপায় নাই, একটি পথ ছাড়া, সেটি হলো আল্লাহর জিকির দিয়েছেন, বিধান দিয়েছেন, আমাদের জীবন চলার যে পথ দেখিয়েছেন সেই পথ অনুসরণ করতে হবে। এর বাহিরে যত নেতা নেত্রী, যত বস, যত শিক্ষক যারা আছে, সবার আনুগত্যকে বর্জন করতে হবে। আনুগত্য হবে আল্লাহ এবং তার রাসূলের, এবং আল্লাহ রাসূল এবং তাদের আনুগত্য করে যারা আমাদেরকে নেতৃত্ব দেবে, তাদের এই 3 আনুগত্যের বাহিরে কোনো আনুগত্য থাকতে পারবে না। যদি এই 3টি আনুগত্য মেনে নিতে পারেন, দেখবেন আমাদের সমাজে, রাষ্ট্রে কোথাও কোনো অসঙ্গতি থাকবে। রব্বুল আলামিন বলছেন, يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول
ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। ঈমানদারগণ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মানো এবং আমার নবীর কথা মানো, আর মানো তাদেরকে এবং তাদেরকে যারা উলুল আমর। কয় প্রকার? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করা নিরঙ্কুশভাবে, অ্যাবসলিউটলি, কোনো কন্ডিশন নাই। ও আতিউর রাসূল, রাসূলকে মানো নিরঙ্কুশভাবে, কোনো শর্ত সারায় চলবে। ও উলিল আমর, এখানে কিন্তু আতিউ শব্দটি তৃতীয়বার রিপিট করা হয়নি, বলা হয়েছে ওয়া এবং, যাকে আমরা বলি কনজাংশন, হারফুল আতফ ইউজ করা হয়েছে, এবং যারা উলুল আমর। এখানে আতিউ শব্দটি কেন আলাদা করে বলা হলো না? বোঝানোর জন্য উলুল আমরের আনুগত্য শর্ত সাপেক্ষ। সেটি কি? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেই আনুগত্য করতে গেলে আল্লাহর সাথে নাফরমানি হয়ে যায়, সেখানে কোনো আনুগত্য চলবে, কোনো নেতৃত্ব মেনে নেওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, মান হুম উলুল আমর? উলুল আমর কারা? এই প্রসঙ্গে ওলামায়ে কেরামদের অনেক ব্যাখ্যা আছে। সবচেয়ে সুন্দর এবং সহজ ব্যাখ্যাটি হলো, তারা হচ্ছেন আল উলামা ওয়াল উমারা। আল উলামা ওয়াল উমারা, দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার আলেম সমাজ, দুই নাম্বার শাসক সমাজ। এই দুই সমাজের মধ্যে সম্পর্ক কি? আলেমদের কাজ হলো আল্লাহ এবং রাসূলের বিধি বিধানগুলো বুঝে, কোরআন সুন্নাহ গবেষণা করে শাসকদেরকে পথ দেখিয়ে দেবেন, বলে দিবেন এই ক্ষেত্রে এই হচ্ছে ইসলামের সমাধান, আর শাসকরা সেটা বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। অতএব যারা সত্যিকার ওলামায়ে কেরাম রয়েছেন, কোরআন এবং সুন্নাহ নিয়ে গবেষণা করেন, কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে নিজেদেরকে চাপিয়ে দেওয়ার মনোবৃত্তি যাদের নেই, বরং সত্য কথা যারা বলেন তাদেরকে মানতে হবে, এবং যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকেও মানতে হবে, প্রোভাইডেড শর্ত হচ্ছে তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বাহিরে যেতে পারবে। আপনি রাষ্ট্রপতি হয়েছেন বলে কি আপনার যে কোনো আদেশ মানা যাবে? যদি আপনি আদেশ করেন আজকে নামাজ হবে না, আপনার আদেশ মানি না। যদি আপনি আদেশ করেন তোমাদেরকে মূর্তির পূজা করতেই হবে, আপনার আদেশ মানি। যদি আপনি আদেশ করেন আমি সুদ চাপিয়ে দিলাম, সুদকে মানতে হবে, আমরা সেই আদেশ মানতে পারি? কি বলেন, পারি? যদি রাষ্ট্র থেকে বলা হয় এই কোন শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের হিজাব পরে যেতে পারবে না, ওই আদেশ আমরা মানি না। যদি বলা হয় রাজনৈতিক ক্ষেত্রে কোনো ইসলামী চিন্তাধারা চলবে না, ওই আদেশ আমরা মানি। তাহলে রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন, তাদের প্রথম কাজ হলো নিজেদেরকে আল্লাহর গোলাম বানাবেন, তারপরে জনগণকে আল্লাহর গোলাম হতে সাহায্য করবেন। খবরদার এটা যেন না হয় যে আপনারা নিজেরা মালিক হয়ে বসবেন, নিজেরা খোদার জায়গায় বসবেন, আল্লাহর জায়গায় বসবেন, আর আমাদেরকে আপনাদের গোলাম বানাবার চেষ্টা করবেন। এরকম যুগে যুগে করা হয়েছে। স্বৈরাচার এই কাজটি করে, ফেসিবাদ এই কাজটি করে। তাদের মূল কাজ হলো জনগণের উপরে ফেরাউনিত্ব প্রতিষ্ঠা করা, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে ইসলাম থেকে মানুষকে সরিয়ে দিয়ে নিজেদের আধিপত্যকে পাকাপোক্ত করবার জন্য ষড়যন্ত্র করা। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলছেন, যদি এমন হয় তোমাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, সঠিক পথ খুঁজে পাচ্ছ না, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেই বিষয়টি আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। মানে কোরআনের কাছে এসো, সুন্নাহর কাছে এসো। যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করে থাকো, পরকাল বিশ্বাস করে থাকো, তাহলে জাতীয় বিবাদমান বিষয়ে, সামাজিক বিবাদমান বিষয়ে, পারিবারিক বিবাদমান বিষয়ে বিবাদ আমাদের মধ্যে আছে না? বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মতানৈক্য ঘটছে কিনা, আমাদের স্বার্থের সংঘাত হচ্ছে কিনা, এই সব ব্যাপারে আমাদেরকে সমাধান খুঁজে বের করতে হবে। সেই সমাধান কেউ কিভাবে দিবে? এই সমাধান কোরআন থেকে নিতে বলা হয়েছে, এই সমাধান হাদিস থেকে নিতে বলা হয়েছে। তার মানে কোরআন এবং হাদিস যারা বোঝেন, সঠিকভাবে কোরআন হাদিসে জ্ঞান অর্জন করেছেন, তাদের কাছে যেতে হবে। ঠিক না?
কিন্তু বাস্তবতা হলো কোরআন হাদিসের আলেমদেরকে সমাজে পরিচালনার মেইন স্ট্রিম থেকে সরিয়ে দিয়ে সেখানে নাস্তিকবাদে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষবাদে বিশ্বাসী, ইসলাম বিদ্বেষীদেরকে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী সাহেব বলতেন, যার বাংলা অর্থ একটা আপনারা শুনেছেন, বহুবার শুনেছেন, একটা ফুল বাগানে একটা হুতুম পেঁচাই তো যথেষ্ট। ফুল বাগানের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, সেখানে ডালে ডালে হুতুম পেঁচা বসে আছে। এই হুতুম পেঁচাগুলো ফুল বাগানের সৌন্দর্যকে নষ্ট করে দিয়েছে, ফুল বাগানের সেই মাহাত্ম্যকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য বিশ্বাস করি আল্লাহর কসম, এই সত্য যত দ্রুত আমরা বুঝতে পারবো তত আমাদের জন্য কল্যাণ হবে। আমরা কি চাই, সত্যি কি চাই একটি সুন্দর পৃথিবী, একটি সুন্দর সমাজ? তাহলে কোরআন এবং সুন্নাহর বাহিরে অন্য কিছু আমাদের ভাবার কোনো সুযোগ। তার মানে আবার এই নয় যে আমরা অমুসলিমদের সাথে কোনো সম্পর্ক রাখবো না বা জাগতিক ক্ষেত্রে আমরা অবদান রাখবো না। কোরআন সুন্নাহ কি জাগতিক ক্ষেত্রকে উপেক্ষা করতে বলেছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পরকালের কল্যাণের আগে দুনিয়ার কল্যাণের কথা বলা হয়েছে, কারণ দুনিয়া তো পরকালের সম্পৃক্ত, পরকাল দুনিয়ার সাথেই তো সম্পৃক্ত। দুনিয়া পার্থিব জাগতিক ব্যাপারে কোরআনের মধ্যে অনেক নিন্দাবাদ জ্ঞাপন করা হয়েছে। দুনিয়াকে খেলাধুলা বলা হয়েছে, দুনিয়াকে ধিক্কৃতি নিন্দা জানানো হয়েছে। কাদের জন্য? যারা পরকাল ভুলে শুধু দুনিয়ার পেছনে ছোটে, তাদের ক্ষেত্রে দুনিয়াকে ধিক্কার জানানো হয়েছে, নিন্দা করা হয়েছে। কিন্তু যারা দুনিয়াটাকে পরকালের জন্য কাজে লাগায়, তাদের ক্ষেত্রে দুনিয়াটা সবচেয়ে দামি জিনিস। সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? যাই হোক, তো এই ক্ষেত্রে আমাদের সমাজে যত খুন খারাপি, হত্যা, বিবাদ আছে, সবকিছুর একটা সহজ বেঁচে যাওয়ার কৌশল আছে। সেটি কি? উপরের নির্দেশ। কার নির্দেশ? যে গত কয়েকদিন আগে বর্তমানে একজন উপদেষ্টা আছেন, হাসান আরিফ নামে আছেন না, ওনার ছেলের নাম মুআজ। তার ছেলে তার বউকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, দেখেছেন না? সেই মহিলা মামলা করতে গিয়ে থানায় গিয়েছে রাতে, 19 ঘন্টা মামলা নিচ্ছে না। উপরের নির্দেশ। কিসের নির্দেশ? যত খুন খারাপি আছে, এই খুন খারাপি যারা করে দেখবেন তারা কিন্তু সরাসরি অপরাধের সাথে, মানে তাদের নিজের স্বার্থে করে না, এই অর্থে উপরের নির্দেশ। তারা কিন্তু স্বার্থ পায়, কিন্তু অন্যের জন্য করে, বেশিরভাগ ক্ষেত্রে তাই হচ্ছে। এই যে আমাদের সাইফুল ইসলাম হত্যা করা হয়েছে, এই খুনি বলে কি, আমাকে 1 বোতল মদের লোভ দেখানো হয়েছিল। মানে সে বলতে চায় আমার সাথে সম্পর্ক, কোনো শত্রুতা নাই, উপরের নির্দেশ। কি নির্দেশ? বড় ভাইদের নির্দেশে খুন করেছি, আর বিনিময়ে 1 বোতল মদ খাওয়ার সুযোগ লাভ করেছি। নাউযুবিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল যখন তাকে জেলখানা নেওয়া হয়েছিল, অমানবিক নির্যাতন করা হচ্ছিল, তার মতো একজন মানুষ, তখন ওই জেলখানার একজন দারোয়ান তাকে বলেছিল, জেলখানার দারোরক্ষী বা জেলরক্ষী, যে দেখুন আমাদের তো করার কিছু নেই, আমরা হলাম সরকারের চাকরিজীবী, চাকর, আমাদেরকে যা আদেশ করা হয় তা করতে আমরা বাধ্য। আমরা কি জালেমদের মধ্যে গণ্য হব? আমাদের কি অন্যায় আছে, গুনাহ হবে? তখন তিনি বললেন, তোমরা জালেমের সহযোগী নও, বরং তোমরাই জালেম। তোমরাই কি? তিনি ব্যাখ্যা করে দিলেন, তোমরা যদি ওই জালেমদের সাহায্য না করতে, তাহলে জালেমরা জুলুম করার সাহস করত না। তোমাদের কারণে তারা জালেম হয়েছে, অতএব তারাই শুধু জালেম নয়, তোমরা হলে আসল জালেম। কথা ক্লিয়ার হয়েছে? অতএব এই সমাজে উপরের নির্দেশ, বড় ভাইয়ের নির্দেশ, অমুক করতে বলেছে, তমুক করতে বলেছে, আমি করতে চাই নাই, এই যে আনুগত্য, অন্যায় আনুগত্য, এই আনুগত্যের ব্যাপারে কোরআন কি বলছে? এই অন্যায় আনুগত্য যদি বর্জন করা না যায়, এই সমাজ কোনোদিন শান্তির মুখ দেখবে না। পুলিশ বলুন, বিডিআর বলুন, র্যাব বলুন, যাদের মূল কাজ হচ্ছে আইন শৃঙ্খলাকে বজায় রাখা, তারা যদি উপরের আদেশে চলে, কিংবা সমাজে যারা দায়িত্বশীল রয়েছেন তারাও যদি উপরের আদেশে চলে, তাহলে তো সমাজ ধ্বংস হয়ে, কি বলেন, কথা ঠিক কিনা? ভালো করে খেয়াল করতে হবে। এখন বলুন, কোরআন কি বলছে এই ব্যাপারে? কার আদেশ পালন করা যাবে, কার আদেশ পালন করা যাবে না? কোরআনুল কারীম বলছে,
فلا تطع ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا খবরদার হে রাসূল, আপনি কাফির এবং মুনাফিকদের নির্দেশ পালন করবেন না। কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে এড়িয়ে যেতে হবে, ভয় করবেন না যে তাদেরকে এড়িয়ে চলছেন, তাদের বিধান লঙ্ঘন করছেন, তাদের রক্ত চক্ষু আপনি উপেক্ষা করে সামনে এগিয়ে যাচ্ছেন, কোনো ভয় নাই। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আমি যথেষ্ট আপনার অভিভাবক হিসাবে। আজকে বাংলাদেশের উপরে কিছু দেশ রক্ত চক্ষু গরম গরম চোখ নিয়ে তাকাচ্ছে আমাদের স্বাধীনতাকে, আমাদের সার্বভৌমত্বকে, আমাদের স্বাধীন জাতিসত্তাকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের মন গড়া বিভিন্ন প্রেসক্রিপশন চাপিয়ে দেবার চেষ্টা করছে কিনা। ওরা কাফের, ওরা কাফের। ওই সব কাফের আর মুনাফিক তাদেরকে তারা সহযোগিতা করছে, তাদের সেই ষড়যন্ত্র এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করছে, এই জমিনের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এখানে সাম্প্রদায়িক দাঙ্গার আগুন জ্বালিয়ে দিয়ে তারা খই খাওয়ার চেষ্টা করছে। আল্লাহ বলছেন, খবরদার, কাফের আর মুনাফিকদেরকে ভয় করো না, তাদের কথা মতো চলবে না, তোমরা আমার কথা মতো চলবে, আমার নবীর কথা মতো চলবে, ইসলাম কি বলছে সেটা দেখে চলবে। ইসলাম মাতৃভূমিকে ভালোবাসতে বলেছে, ইসলাম কোরআন দিয়ে রাষ্ট্র করতে বলেছে, ইসলাম কোরআন দিয়ে শাসন ব্যবস্থা বিনির্মাণ করতে বলেছে। এই লক্ষ্যে তোমরা এগিয়ে যাও, তোমরা তাদের রক্তচক্ষু ভয় করো না। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আল্লাহ আমাদের সঙ্গে আছেন নাকি নাই? যদি আল্লাহ না থাকতেন তাহলে আমাদের বাবাদেরও ক্ষমতা ছিল না 5 তারিখে কি স্বাধীনতা অর্জন। আমরা কি ভেবেছিলাম কোনোদিন? যিনি পালিয়ে গিয়েছিলেন তিনিও কি আগের রাতে হয়তো ভেবেছিলেন? না, যদি ভাবতেন তাহলে রান্না বান্না করতেন না। এত সুন্দর খাবার, সুবহানাল্লাহ, খাবার দেখলেই তো খেতে মন চায়, সুবহানাল্লাহ। তিনি খাবারটুকু খেয়ে যেতে পারলেন না, অবশ্যই কাজটা আমরা ঠিক করি নাই, খাবারটা খেয়ে দেওয়া দরকার ছিল, কি বলেন? বেচারি খেয়ে গেলে একটু শান্তি পেতেন, না খেয়ে গিয়েছি, খাবারটা খেয়ে গেলাম, আমার জনগণের জন্য কত কিছু করলাম, পদ্মা ব্রিজ করলাম, তারপরে কর্ণফুলী টানেল করলাম, একবেলা ভাতও আমাকে খেয়ে যেতে দিল না, এই কাজটা মনে হয় ঠিক হয় নাই। ইন্না লিল্লাহি সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর কুদরত, দেখুন আল্লাহর কুদরত, দেখুন আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ওই সিংহাসন থেকে টেনে হেসড়ে জঙ্গলে আর ডাস্টবিনে ফেলে দিতে পারেন। আবার চাইলে মুহূর্তের মধ্যে যাদেরকে ওই সিংহাসন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল, আয়না ঘরের মধ্যে জুলুম নির্যাতন করা হয়েছিল, তাদেরকে ওই আয়না ঘর থেকে এনে আবার সিংহাসনে বসিয়েও দিতে পারেন। কি পারেন না? যাদেরকে গতকালকে নিষিদ্ধ করে দেয়া হয়েছিল আজকে তারা হয়ে গেল সিদ্ধ, আর যারা নিষিদ্ধ করেছিল তারা এখন হয়ে গেল নিষিদ্ধ সন্ত্রাসী গুরুকর দল, রাতের অন্ধকারে 4-5 জন মিছিল করে, ঠিক না বেটা? এই যে আল্লাহর কুদরত, ইউইজ্জু মান ইয়াশা ওয়া ইউযিল্লু মান ইয়াশা ওয়া তিলকাল আইয়ামু নুদাওিলুহা বাইনান নাস, চোখের সামনে দেখার পরেও তোমরা কেন ভয় করবে ওই সমস্ত তথাকথিত পরাশক্তি যারা কাফের আর মুনাফিক? রাসূলের যুগেও তো পরাশক্তি ছিল, ছিল না? কারা ছিল? রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। সাহাবায়ে কেরাম বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিশাল বিশাল পরাশক্তির সামনে দাঁড়িয়ে আমরা কয়েকজন মানুষ কি করব? কিছু কিছু গবেষক লিখেছেন, একটা সমুদ্রের মাঝখানে যদি মনে করুন ছোট্ট একটা দ্বীপ আছে, চারদিকে সমুদ্র, ছোট্ট একটা দ্বীপ, সেখানে কিছু মানুষ আছে। একদিন হঠাৎ করে প্রচন্ড কালো মেঘে আকাশ ছেয়ে গেল, ঝড় শুরু হলো, ঝঞ্ঝার প্রহঞ্জন শুরু হলো, নদীর ভেতরে আকাশচুম্বী ঢেউ জেগে উঠলো। সেই ঢেউ স্রোতের আকারে ওই দ্বীপের উপরে এসে দ্বীপকে ভাসিয়ে নেবার জন্য ছুটে আসতে লাগলো। এখন এই স্বল্প একজন মানুষ যদি ওই প্রচন্ড স্রোতকে
প্রতিরোধ করতে না পারে সবাই একসাথে ধ্বংস হয়ে যাবে। সেই দ্বীপের ভেতরে ওই কয়েকজন মানুষ যেভাবে অসহায় ছিল, মুসলিম সংখ্যা লঘু সেই মুসলিমরাও ওই সমাজে ওই রকম ছিলেন, যে কোনো মুহূর্তে কুফরির স্রোত তাদেরকে ভাসিয়ে নিতে পারত, কিন্তু তারা সেই সমস্ত কঠিন স্রোতকে ঈমানের শক্তি দিয়ে প্রতিরোধ করতে করতে মদিনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করে প্রমাণ করলেন আল্লাহ ছাড়া কারো আনুগত্য আমরা করি না। সুবহানাল্লাহ। যখন প্রথম হিজরত করা হয়েছিল কোন দেশে? আবিসিনিয়ায়, ঠিক না? নেতৃত্বে ছিলেন কে? জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, রাসূলের চাচাতো ভাই। মক্কা থেকে আমর ইবনে আল-আস তার নেতৃত্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ডেলিগেশন গিয়েছিল বাদশাহ নাজ্জাশীর কাছে, এবং গিয়ে মুসলিমদের বিরুদ্ধে নানা ধরনের গুজব রটিয়েছিল। ঠিক একই গুজব যেমন আজকে রটানো হয়, এই মুসলিমরা সন্ত্রাসী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক। কথা বুঝতে পেরেছেন? মানে বাদশাকে ক্ষিপ্ত করে তোলার জন্য, উস্কানি দেওয়ার জন্য। বাদশাহ বললেন এসব কথা আমি বিশ্বাস করি না, যতক্ষণ তাদের কথাগুলো আমি না শুনবো, তাদের বক্তব্য না শুনে আমি কোনো রায় দিতে পারবো। যখন ডাকা হলো মুসলিমদেরকে, তারা এসে ঢুকলেন, মাথা উঁচু করে ঢুকলেন, অথচ ওই জায়গায় কেউ মাথা নিচু না করে ঢুকতে পারে না। ওখানে গিয়ে প্রথমে বাদশাকে সিজদা করতে হয়। তখন ওরা বলল, দেখেছেন দেখেছেন এই মুসলিমরা কত উদ্ধত, দেখেছেন? সবাই সিজদা করলো, অথচ তারা সিজদা করলো না। বাদশার সামনে, ডানে বামে, সামনে পেছনে সব কারো লোক, বাদশার লোক, সেনাবাহিনীর লোক, সেনাপতি, তার ক্ষমতা, বিশাল ক্ষমতার সেখানে আড়ম্বরতা ছিল। তখন তাদেরকে বলা হলো তোমরা সিজদা করো বাদশাকে। সেই কঠিন অবস্থার সামনে দাঁড়িয়ে কোন প্রকার আপোষ না করে জাফর বিন আবি তালিব সেই দিন মাথা উঁচু করে উন্নত মমশির আদর্শ নিয়ে বলেছিলেন, নাহনু মুসলিমুন লা নাসজুদু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো সামনে আমরা মাথা নত করি না। ভয় করেছেন কাকে? আনুগত্য করেছেন কার? আমেরিকার সামনে আমাদের মাথা নত হতে পারে না, ইউরোপের সামনে মাথা নত হতে পারে না, ভারতের মতো একটা ছোট্ট রাষ্ট্রের কাছে মাথা নত হতে পারে না, কারণ আমরা হলাম আল্লাহর নির্বাচিত জনগোষ্ঠী। তবে সেই মর্যাদা আমরা হারিয়ে ফেলেছি, কারণ আনুগত্যের প্রশ্নে এখন আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে কাফের আর মুনাফিকদের পেছনে ছুটছি, আর মনে মনে ভাবছি আমরা সবাই অবস্থার শিকার। ঠিক না ঠিক? এই অবস্থা স্বীকার করে করে তো 16 বছর কাটিয়ে দিয়েছি। এই অবস্থা স্বীকার করে করে তো কয়েক শত বছর চলে গেল আমাদের। এই দাসত্বের যুগ, ইসলাম ছেড়ে দিলাম, আমরা হয়ে গেলাম পাশ্চাত্যের দাস। ঠিক না ঠিক? আমাদের ছেলে মেয়েরা এখন তাদের হাসি নিয়ে হাসে, তাদের চোখ দিয়ে দেখে, তাদের চিন্তা দিয়ে কল্পনা করে। চেহারা আমাদের মতো হলেও তাদের চিন্তা চেতনা কিন্তু অনেকেরই আমাদের মতো। ওরা কিভাবে প্যান্ট পরে সেভাবেই প্যান্ট পরতে পছন্দ করে। দেখবেন অনেক যুবক নামাজ পড়ে সিজদায় গেলে, রুকুতে গেলে পেছন দিয়ে স্টেশন দেখা যায়। বাস্তব। কারণ কি? এটা পাশ্চাত্যের কালচার, ইউরোপিয়ান কালচার। তারা এখন প্যান্ট পরে নাভির অনেক নিচে, সিজদায় গেলে সব স্টেশন খুলে যায়, নাউজুবিল্লাহ। অথচ ইসলাম কি সুন্দর ধর্ম, কি সুন্দর রুচিবোধে শিক্ষা দিয়েছে, সেটা আমরা ভুলে গিয়েছি। আমাদের ছেলে মেয়েদের চুলের কাটিং দেখেছেন? আর টিকটকের কথা না হয় নাই বললাম। ইন্না লিল্লাহি। এই যে আনুগত্যের প্রশ্নে আমরা ছাড় দিতে 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 আমাদের মৌলিকত্ব থেকে এখন অনেক নিচে নেমে গিয়েছি, যেই কারণে আমাদের কিসমতে অন্ধকার অমানিসা নেমে এসেছে। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুতিইল কাফিরিন ওয়ালাউ শি'না لبعثنا في كل قرية نذيرا فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا وجاهدهم به جهادا كبيرا।
খবরদার খবরদার, কাফেরদের মন মতো চলতে পারবেন না, কাফেরদের আনুগত্য করতে পারবেন না। যেখানে আনুগত্য করতে গেলে ইসলামের মৌলিকত্বে আঘাত আসে, ইবাদতের মৌলিকত্বে আঘাত আসে। এর বাহিরে যদি হয় জাগতিক ক্ষেত্র, যেখানে সবারই সমান অধিকার আছে, জ্ঞান বিজ্ঞানের আবিষ্কারের হতে পারে, জ্ঞান বিজ্ঞানের প্রচার হতে পারে, সেই সব ব্যাপারে সহযোগিতা থাকতেই হবে। কিন্তু ইসলামের মৌলিক নীতিমালা আঘাত করে কারো কোনো আনুগত্য চলবে না। যদি কেউ আপনার উপরে আনুগত্য চাপিয়ে দিতে চায়, ফাজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আপনি ওটা দিয়ে বড় জিহাদ করুন। বিহি মানে কি? আপনি সেটা দিয়ে বড় জিহাদ করুন। সেটা কি? আল কোরআনুল কারীম। ওয়াজাহিদ বিল কোরআনি জিহাদান কাবীরা। খেয়াল করবেন, ১৫০০ বছর আগের কথা। আপনি কোরআন দিয়ে জিহাদ করুন। আজকের পৃথিবীকে বলা হয় বিজ্ঞান প্রযুক্তির যুগ, ঠিক না? এখন মুসলমানদের বিরুদ্ধে অস্ত্রের যুদ্ধের চেয়ে ইন্টেলেকচুয়াল যুদ্ধটা আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি। এই যে প্রথম আলোর কথাই ধরুন, এমন সুকৌশলে একটা শিরোনাম করবে, ঘটনা ঠিকই ঘটেছে, শিরোনামটা করবে সুকৌশলে, যাতে করে আপনার আমার ভেতরে ইসলাম বিদ্বেষী মনোভাবটা সূক্ষ্ম প্রয়োজন ঢুকিয়ে দেওয়া যায়, ঠিক না বেঠিক? এগুলো সূক্ষ্ম কৌশল। ওই যে এক যুবক আমেরিকায় ঘুরতে গিয়েছিলেন, পার্কে একা একা বসে বসে কি যেন ভাবছিল যুবক, হঠাৎ দেখতে পেয়েছিল একজন মহিলা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে সেখানে বসে বসে গল্প করছে বা আনন্দ করছে, বাচ্চাকে নিয়ে, বাচ্চা খেলাধুলা করছে। হঠাৎ করে একটা পাগলা কুকুর এসে ওই ছোট্ট বাচ্চাটিকে অ্যাটাক করে। মা তখন বাচ্চাকে বাঁচাবার জন্য প্রাণপণ চেষ্টা করে ব্যর্থ হয়ে যায়। মুসলিম যুবক এই দৃশ্য দেখে আর বসে থাকতে পারে? যুবক ঝাঁপিয়ে পড়লেন এবং সেই শিশুটিকে রক্ষা করতে গিয়ে বাধ্য হয়ে ওই কুকুরটিকে হত্যা করেছিল। পরের দিন পত্রিকার শিরোনাম হয়েছিল, একজন মুসলিম সন্ত্রাসী নিরীহ কুকুরকে হত্যা করে দিল। দেখতে পেয়েছেন? এই হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়ার। ইন্টেলেকচুয়াল কি? বুদ্ধিভিত্তিক যুদ্ধ। আজকে তারা যুদ্ধ করছে ইসলামের আদর্শ নিয়ে। ট্রান্সজেন্ডার নামক যেই সমাজের মূল্যবোধ বিধ্বংসী, মানবিক সভ্যতা বিধ্বংসী একটি ভয়ানক ষড়যন্ত্র আমাদের পুস্তকের মধ্যে ঢুকিয়ে দিয়ে শরীফকে শরীফা বানিয়ে দেয়া হয়েছিল। এটা এক প্রকার বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। ব্যক্তি স্বাধীনতার নামে সব নিয়ম কানুন মূল্যবোধের প্রাচীর ভেঙে চুরমার করে দিয়ে একটি হিংস্র পাশবিক সভ্যতা বিনির্মাণরা করতে চেয়েছিল। নারী পুরুষের ব্যবধান উঠিয়ে দিয়ে ধর্মীয় শিক্ষাকে চরমভাবে আঘাত করে এক চরম হিংস্র আর জানোয়ার তথা বন্য সংস্কৃতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের ওলামায়ে কেরাম যারা ইসলামের জন্য অতন্ত্র প্রহরী হয়ে কাজ করছেন, ইসলামের জন্য অতন্ত্র প্রহরী হয়ে থাকবেন, এবং তাদের এই উপর্যুপরি প্রতিবাদের কারণে, তাদের চোখের পানি, সাধারণ মুসলমানদের চোখের পানি প্রতিবাদের কারণে সেই ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, সেই যুদ্ধে আমরা ইনশাআল্লাহ বিজয়ী হয়েছি। আমাদের শিক্ষা পাঠ্যক্রম নতুন করে প্রবর্তন করা হচ্ছে। আমরা আশা করছি এই বিতর্কিত চরম বিধ্বংসী কোন চিন্তাধারা আমাদের পাঠ্যপুস্তকে থাকতে পারবে। আজকে স্বাধীনভাবে আমাদের কথা বলার সুযোগ এসেছে, সবাইকে মতামত দেওয়ার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। বিভিন্ন কমিশন আপনাদেরকে সুযোগ দিচ্ছে না? আপনারা সেখানে আপনাদের অবদান রাখবেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দেবেন। আপনার মত গ্রহণ করা হলো কি হলো না তার চেয়ে বড় কথা, আপনি মতামত দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন। আল্লাহর কাছে অন্তত বলতে পারবেন, আল্লাহ ওই সংবিধান সংস্করণে, প্রশাসন সংস্করণে, নির্বাচন কমিশন সংস্করণে, শিক্ষা ব্যবস্থা সংস্করণে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। তাহলে কাফির, মুশরিক, মুনাফিক এরা সব ইসলামের ধ্বংস খেলায় মেতে উঠেছে। আমরা তাদের সাথে সামাজিক সম্পর্ক রাখবো, মানবিক সম্পর্ক রাখবো, ন্যায়ানুগ আচরণ করব, কিন্তু তাদের ষড়যন্ত্রের ব্যাপারে কি আমরা সজাগ থাকব? ইসলামের বিরোধিতা হয় এমন কোন ক্ষেত্রে কারোই আনুগত্য করা আমাদের জন্য বৈধ নয়। সেক্ষেত্রে আমরা আমাদের আদর্শকে
জলাঞ্জলি না দিয়ে আমাদের স্বকীয়তা নিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে ওই জাফর বিন আবি তালেবের মতো করে বলবো, ইন্নানা মুসলিমুন লা নাসজুদু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো সামনে আমরা মাথা নত করি না, কারো আনুগত্য আমরা করি না। কারণ আমাদের আল্লাহ আমাদের বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি, এটি আমাদের আদর্শ। 2 নম্বর রব্বুল আলামিন বলছেন واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي ولا يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। হে রাসূল, মক্কার মুশরিকরা এসে বলল, মুহাম্মদ, আমরাও তো ঈমান আনতে চাই, তোমার সাথে থাকতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে তোমার সামনে যারা বসে আছে ওরা তো গরিব মানুষ, ওরা আমাদের দাস ছিল, ওদের সাথে বসাটা আমাদেরকে মানায় না। একটা কাজ করো, ওদেরকে তুমি তাড়িয়ে দাও, আমরা তোমার সামনে বসবো, অথবা আমরা যেদিন বসবো সেই দিন ওরা আসবে না। এটি হচ্ছে বর্ণবাদ, বৈষম্য, সাম্প্রদায়িক চিন্তা, ইসলাম যা সমর্থন করে না। তারপরেও রাসূল মনে মনে ভেবেছিলেন ওরা তো ইসলাম বোঝে না, ইসলামের আদর্শ ওরা জানে না, যদি ওদেরকে আমি একটু হিদায়াত দিতে পারি, ওয়াজ নসিহত করে বুঝিয়ে ওদেরকে কনভিন্স করতে পারি, তাহলে ওদের এই মনোভাবটা হয়তো দূর হয়ে যাবে। এই ভালো চিন্তা করে রাসূল তাদের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করার কথা ভাবছিলেন। সেই মুহূর্তে আল্লাহ পাক বললেন, না, এটা হবে। আপনার সামনে যারা বসে আছে ওরা গরিব হতে পারে, দুর্বল হতে পারে, কিন্তু ওরা আমার অনেক প্রিয়। সুবহানাল্লাহ, ওরা সকালে বিকালে সবসময় আমাকেই ডাকে, আমাকেই চায়, আমি আমার এই প্রিয় বান্দাগুলোকে মনে কষ্ট দিতে পারি না। সুবহানাল্লাহ, ওরা হয়তো ক্ষমতাসীন হতে পারে, ওরা হয়তো ধনী হতে পারে, মাতবার, ওরা হয়তো সমাজের নেতা নেত্রী হতে পারে, কিন্তু আমার কাছে ওদের চেয়ে এই দুর্বল বান্দাগুলোর দাম অনেক। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বললেন, হে রাসূল, আপনি ওদের দিকে তাকাবেন না, ওদের সম্পদ আছে, সৌন্দর্য আছে, বাড়ি গাড়ি আছে, ওই জাগতিক সৌন্দর্যের জন্য ওদের দিকে তাকাবেন না। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, এই গরিব মুসলমানকে ছেড়ে আপনি ধনীদের দিকে তাকাবেন না। তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্যের জন্য। ওয়ালা তুতি', আপনি তাদের আনুগত্য করবেন না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের মনের মধ্যে আমার জিকির নাই, যারা আমাকে স্মরণ করে না, আমাকে ভুলে গিয়েছে, যাদেরকে আমি আমার কথা ভুলিয়ে দিয়েছি। আল্লাহ কখন ভুলিয়ে দেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, মানুষকে তখন আল্লাহ নিজেদের কল্যাণের কথাই ভুলিয়ে রাখেন। অতএব ওদের মনের ভিতরে আমার কোনো স্মরণ নেই। যারা আমাকে স্মরণ করে না, আমাকে ভালোবাসে না, আমাকে মেনে চলতে চায় না, আমার বিধিবিধান ভুলে গিয়েছে, আপনি তাদের আনুগত্য করবেন না। কারণ ওরা আনুগত্য করে ওদের হাওয়ার, ওদের হাওয়া, ওদের মন গড়া চিন্তা চেতনা, ওদের প্রবৃত্তি, ওদের কুপ্রবৃত্তি হচ্ছে ওদের আল্লাহ। ওরা প্রবৃত্তির আদেশে ওঠে আর বসে, ওরা আমাকে আল্লাহ হিসেবে মেনে নেয়নি। এই জন্য ওয়াকানা আমরুহুম ফুরুতা, তারা প্রত্যেকটা কাজে সীমালঙ্ঘন করে। কারণ কি, মানুষ যখন যা মন চায় তাই সে করতে চায়, দেখবেন সে বিভিন্ন এক্সকিউজ তৈরি করে, ঠিক না? যেমন যারা গান বাজনা, নর্তন, নৃত্য এবং শিল্পের নামে অশ্লীলতার মধ্যে ডুবে আছে, তারাও তো একটা যুক্তি উপস্থাপন করেন, এটা হলো শিল্প, আর শিল্পের মধ্যে নগ্নতা বলতে কিছুই নাই, এটা হলো শিল্প। বুঝতে পেরেছেন? ওই শিল্পের নাম করে আবার আবাহমান কালের বাংলাদেশের কালচার নাম করে তারা প্রথম পহেলা বৈশাখে যে হিন্দুয়ানি কালচার প্রবর্তন করে হিন্দুত্ব
সত্যবাদকে চাপিয়ে দেবার চেষ্টা করেছিল। এগুলো সব ছিল প্রবৃত্তির নির্দেশনা, শয়তানের ওয়াসওয়াসা, সেগুলো মেনে ওরা চলছে। এই জন্য ওরা সব কাজে সীমা লঙ্ঘন করে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا। হে রাসূল, তুমি কি ওদেরকে দেখেছো যারা প্রবৃত্তির কথা ওঠে আর বসে? আছে নাকি নাই? যেমন ধরুন, যারা টাকার গোলামি করে, অর্থের গোলামি করে, তাদের কাছে অর্থ বড় না ঈমান বড়? রাসূল করিম বলেছেন না, ফিতনাকে ভয় করে চলো, ফিতনা আসার আগে ভালো ভালো কাজ করে রাখো। এমন ফিতনা আসবে সকালবেলার ঈমানদার বিকালবেলা কাফের হয়ে যাবে, বিকালবেলার ঈমানদার সকালবেলা কেন কাফের হবে? ইয়াবিউ দীনাহু বিআরাদিদ দুনিয়া, দুনিয়ার লোভে, দুনিয়ার কাছে দিনকে বিক্রয় করে দেবে, ক্ষমতার লোভে দিন বিক্রয় করে দেবে, টাকার লোভে দিন বিক্রয় করে দেবে, একটু যৌন সুবিধার লোভে দিনকে বিক্রয় করে দেবে। আছে নাকি নাই? এরা হলো প্রবৃত্তির পূজারী। হে রাসূল, আপনি ওদের পক্ষে ওকালতি করবেন না। আপনি কি ভাবছেন ওরা শোনে, ওরা বোঝে? ওরা শোনেও না, ওরা বোঝেও না, ওরা হচ্ছে চতুষ্পাদ প্রাণীর মতো। বালহুম আদাল্লু সাবিলা, বরং তারা এর চেয়েও খারাপ। এই প্রবৃত্তির পূজা করার কারণে ওদের বিবেকটা মরে গেছে। ওরা চিন্তা করতে পারে না, ওরা সত্য খুঁজবে কিভাবে? সত্য খোঁজার জন্য যে বিবেক, যে জ্ঞান, যে ধীশক্তি, যে গবেষণা করার ক্ষমতা, যে বুদ্ধি বিবেচনা আমি দিয়েছিলাম, সেটা অন্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক সূরা ফুরকানের ভেতরে এরপরে আল্লাহ পাকের কিছু আয়াত তুলে ধরেছেন। আল্লাহ শ্রেষ্ঠত্বতা, একাত্মবাদ, যেগুলো আমাদেরকে আল্লাহ নিদর্শনের দিকে আকৃষ্ট করে আল্লাহর প্রতি আরো অনুগত করে তুলবে, এমন কিছু নিদর্শন তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দাল ওয়ালাউ শাআ লাজআলাহু সাকিনা থুম্মা জাআলনা আশ-শামসা আলাইহি দালিলা ثم قبضناه إلينا قبضا يسيرا وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا سبحان الله। আকাশ জমিন কার সৃষ্টি? বৃষ্টি দেন কে? সেই বৃষ্টি জমিনে পড়ে, সেখান থেকে ফসল ফলিয়ে দেন কে? ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তার বিভিন্ন নিদর্শন তুলে ধরেছেন। ওই পানি, আকাশের বৃষ্টির পানি আমার সাধারণ পানির মতো নয়। মা আন তাহুরা, এমন পানি যাকে বলা হয়েছে তহুর। আজকে বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর মধ্যে আর্সেনিক নামক একটা বিষাক্ত পদার্থ আছে না, যেই কারণে পানিগুলো বিষাক্ত হয়ে যায়। আর বৃষ্টির পানি কিন্তু বিষাক্ত থাকে না, পবিত্র বিশুদ্ধ পানি। তহুর বলা হয়েছে, তুহুর বলা হয় নাই। তুহুর মানে যেটা নিজে পাক, অন্যকে পাক করতে পারে না। তাহিরুন বিনাফসি ওয়ালা ইউতাহিরু গায়রা, আম্মা তাহুর ফাহুয়া তাহিরুন বিনাফসি ওয়া ইউতাহিরু গায়রা। নিজেও পাক, অন্যকেও পাক করতে পারে। যখন আমরা সারসিনা মাদ্রাসায় পড়তাম ছাত্র জীবনে, যারা হোস্টেলে লেখাপড়া করেছেন, এখনো হোস্টেলের ডালের অবস্থা কি? ডাল পানি না পানি, নিচে ডাল আছে, উপরে সব কি পানি। আমরা বলতাম এই পানি দিয়ে উজু করা যায় না, ঠিক না? কিন্তু আসলে কি তরকারি ঝোল দিয়ে উজু করলে উজু হবে? কারণ সেটা নিজে পাক, অন্যকে পাক করতে পারে না। আল্লাহ বলছেন আমি এমন বৃষ্টির পানি পাঠিয়েছি যার মধ্যে কোনো জীবাণু
নাই, কোনো দূষণ নাই, দূষণ মুক্ত পানি আমি পাঠাই। এগুলো তো ওরা বোঝে না, এগুলো যারা প্রবৃত্তির পূজা করছে ওরা বুঝবে না, ওদের চক্ষু আমি অন্ধ করে দিয়েছি। অন্যটা আল্লাহ জেনে বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহি আফালা তাযাক্কারুন। আমি ওদের চোখের উপরে আবরণ সৃষ্টি করে দিয়েছি, মনের উপরে কানের উপরে মোহর মেরে দিয়েছি, এই জন্য ওরা সত্য দেখেও দেখে না, বুঝেও বুঝে না। ইন্না লিল্লাহি। অতএব এই সমস্ত যারা প্রবৃত্তির পূজা করে তাদের পূজা আমরা করব না, আমরা করব কার দাসত্ব। অতএব কে কি বললো না বললো সেটাকে কোরআন সুন্নাহর মানদণ্ডে পরীক্ষা করে তারপরে আমরা সেটা মেনে নিব। অন্যথায় যত বড় ক্ষমতাসীন হোক, যত বড় পদ পদবীর মালিক হোক, যত বড় পুলিশ হোক, যত বড় আর্মির অফিসার হোক, আমরা কাউকে মানি না যতক্ষণ পর্যন্ত সেটা আমাদের ঈমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হবে। সবাই একমত? সূরা আমরা শেষ পরে চলে যাচ্ছি। সূরা আল কালামের ভেতরে আল্লাহ পাক এক জায়গায় কিছু মানুষের বিবরণ দিয়েছেন, এদেরকে মানা যাবে। ফালা তুতি'ল মুকাদ্দিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আথীম উতুল্লিম বা'দা যালিকা জানিম। কয়টা হলো? 9। কয়টা হলো? 9। এই 9 শ্রেণীর মানুষকে মানা যাবে। ব্যাখ্যা করার তো সুযোগ নাই, সূরা কলামটা একটু পড়বেন। 1 নম্বর কি? মুকাজ্জিবিন। মুকাজ্জিবিন কারা, তাদের পরিণাম কি, এটা জানার জন্য সূরা মুরসালাত পড়বেন। সূরা ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা। আল্লাহ বলতে বলতে সামনে চলে যাচ্ছেন, এরপরে বলছেন ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين। এক সূরার ভিতরে 10 বার বলেছেন কি? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। যারা মুকাজ্জিবিন, মিথ্যা প্রতিপন্ন করছে, ওদের জন্য ধ্বংস অনিবার্য। এই সূরার মধ্যে আল্লাহ পাক তার শ্রেষ্ঠত্বতার কথা তুলে ধরেছেন, তার নেয়ামতের কথা তুলে ধরেছেন, জাহান্নামীদের কথা তুলে ধরেছেন। যারা পরকাল অস্বীকার করবে, কোরআনকে অস্বীকার করবে, রাসূলকে অস্বীকার করবে, ইসলামের সত্যতা অস্বীকার করবে, তাদেরকে বলা হয় মিথ্যা প্রতিপন্নকারী মুকাজ্জিব। তাদের পরিণাম এই সূরার মধ্যে তুলে ধরেছেন। বিপরীতে যারা আল্লাহকে স্বীকার করবে, ইসলামকে স্বীকার করবে, কোরআনকে স্বীকার করবে, রাসূলের সুন্নাতকে স্বীকার করবে, তাদের ব্যাপারে বলা হয়েছে ইন্নাল মুত্তাকিনা ফি জাযিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين। তাদের জন্য আমি জান্নাত রেখেছি, ছায়া রেখেছি, তারা যা চাইবে ফলমূল সব রেখে দিয়েছি। এভাবেই তাদেরকে সম্মানিত করি, মুহসিনদের সম্মানিত করি। এরপর আবার বলছেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। সেই দিন মুকাজ্জিবিনদের ধ্বংস অনিবার্য, জাহান্নাম, কঠিন আযাব তাদেরকে দেব। এরপরে যে আল্লাহকে তাকযীব, মিথ্যে প্রতিপন্ন করে, তাদেরকে ধমক দিয়ে বলছেন কুলু وتمتعوا قليلا إنكم مجرمون। কুলু, খাও খাও, তামাত্তাউ, এনজয় করো, খালিলা, একটু একটু এনজয় করো। ইন্নাকুম মুজরিমুন, তোমরা নাফরমান।
সূরা মুহাম্মাদে আল্লাহ পাক এভাবে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। যারা কাফের, অস্বীকার করছে আমাকে, আমার দিনকে, আমার দিনের বিজয় যারা হতে দিতে চায় না, তাদের অবস্থা কি? দুইটা। তাদের জীবনধারা দুইটা জিনিস, একটা হলো তারা এনজয় করে, আরেকটা তারা খায়। বুঝতে পেরেছেন? খায় আর এনজয় করে, এর বাইরে তাদের মাথায় কোনো চিন্তা নাই। ওয়ান্নারু মাসওয়াল লাহুম, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এখন আমরা কি খাবো আর ঘুমাবো, এনজয় করব, নাকি আল্লাহর জমিনটাকে আল্লাহর দিন দিয়ে এই ফুলের বাগানের মতো সাজাবো? কি বলেন? আমরা কি কাফের? খেতে এসেছি, ঘুমাতে এসেছি। আমার এক শিক্ষক ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে, তার নাম ডক্টর উমর বিন আব্দুল আজিজ। একদিন ক্লাসে বলেছিলেন, আমি অনেক দিন ইউরোপে ছিলাম, আমি চিন্তা করলাম যে কোরআনে তো সব কিছুই আছে, এই যে ইউরোপ আমেরিকার লোকদের জীবনধারা, এই ব্যাপারে কোরআনে কিছু আছে কিনা। তিনি বলেন, আমি অনেক দিন গবেষণা করে একটা আয়াত পেয়েছি, সেই আয়াতটা ছোট্ট, কিন্তু পাশ্চাত্যের যে জীবনধারা এই আয়াতের মধ্যে পরিপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। সেই আয়াত হলো এই আয়াতটি। এটা একটা আয়াতের অংশ, একটা আয়াতের অংশ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরপরে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের তাদের জীবনধারা এটাই, ইয়াতামাত্তাউন, এনজয় করে। তাদের এনজয়ের কোনো সীমারেখা, তাদের কাছে মা বউয়ের কোনো পার্থক্য নাই, এবং ওয়াকুলুন, খায় আর খায়। তাদের তো এই জন্যই ওরা পরকালে চিৎকার করে কাঁদবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। যখন দেখবে পশু পাখি সব মাটি হয়ে যাচ্ছে, চিৎকার করে বলবে, এই পশুদের মতোই তো আমাদের জীবনধারা ছিল, আমরা তো পশুই ছিলাম। পশু তো এনজয়ের খাওয়ার বাহিরে চিন্তা করতে পারে না। আজকে পশুগুলো মাটি হয়ে যাচ্ছে, আমরা মাটিও হতে পারলাম না, আমরা বড়ই দুর্ভাগা। এই যে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু। তখন বুদ্ধিজীবী সব হয়ে যাবে বলদ, দুনিয়ায় মনে করে বুদ্ধিজীবী। আল্লাহ বলেন, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফা'তারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। সেই দিন বুদ্ধিজীবীরা বলবে, যদি আমাদের মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু থাকতো, তাহলে দুনিয়ায় বসে নবীদেরকে মানতাম, এই জাহান্নামের আগুনে আমাদেরকে আসতে হতো না। আসলে আমরা ছিলাম বলদ, বোকা, সেই বোকামির কারণে এই জাহান্নামে হয়েছি। অতএব ওরা আজকে আমাদেরকে বোকা বলছে, কালকে জাহান্নামে গিয়ে নিজেরাই নিজেদেরকে বোকা বলবে। যাই হোক, আমরা আজকের এই আলোচনা থেকে আমরা সামারাইজ এভাবে করতে পারি, উপসংহারে এই কথা বলতে পারি, আমরা এই সিদ্ধান্ত নিব, জীবনের সব ক্ষেত্রে আনুগত্য হবে আল্লাহর, আনুগত্য হবে রসুলের, এবং যারা আল্লাহ আর রাসূলের আনুগত্য করে আমাদেরকে পরিচালনা করবেন, তাদের আনুগত্য হবে। কোনো কাফির মুশরিকের অন্যায়, অন্যায্য, অযৌক্তিক, ইসলাম বিরোধী কোনো নির্দেশনায় আমরা আনুগত্য করব না। এই একটি সিদ্ধান্ত যদি নিতে পারেন, তাহলে প্রমাণিত হবে আপনি আল্লাহর দলের মানুষ। কার দলের মানুষ? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তান ওদের মনের উপরে প্রাধান্য বিস্তার করেছে, আমার কথা ভুলিয়ে দিয়েছে, দুনিয়ায় মত্ত হয়ে গেছে, ওরা সব শয়তানের দল। আর শয়তানের দল কখনোই সফল হতে পারবে? পক্ষান্তরে আল্লাহর জিকির যাদের মনের মধ্যে থাকবে, তারা কার দল? তারা কার দল? আমরা আল্লাহর দলভুক্ত হতে চাই। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ ঘোষণা করেছেন, আমার দলভুক্ত যারা হবে তারাই হবে সফল কাম ইনশাআল্লাহ। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা কার আদেশ চলবে? কার দিন চলবে? ইসলামের বিরুদ্ধে একটি কথাও কোনো পাঠ্যপুস্তকে যদি লেখা হয়, আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। সবাই রাজি? এই নতুন বাংলাদেশকে আমরা আর স্বৈরাচারী বাংলাদেশ হিসাবে দেখতে চাই না। স্বৈরাচারের কবর রচনা করা হয়ে গেছে। ওই স্বৈরাচারদেরকেও বলবো, তোমাদের কবর কিন্তু এদেশ রচনা করেছে, ওই কবরের ভেতর থেকে আর উঠে আসার চেষ্টা করো না। স্বৈরাচার বাদ দিয়ে তাওবাতিল্লাহ করে যদি ভালো মানুষ হয়ে আসতে পারো, আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান। তবে অপরাধ করে থাকলে বিচার তো হবেই, সেটা অন্য জিনিস। সেটা কি?
অন্য জিনিস। ওই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে এই দেশকে ভালোবেসে নতুন মানুষ হয়ে যদি আসতে পারো, হয়তো আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিতে পারেন, সুযোগ দিতে পারেন। সবাই তো আর সরাসরি অপরাধের সাথে সম্পৃক্ত না হতে পারে। আমার বন্ধুগণ, যাই হোক, আমরা আরেকটি অনুনয় বিনয় করে যাব। বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা এবং অসাম্প্রদায়িক চিন্তাধারা চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে, এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। আমরা কোনো মুসলিমদের গির্জায় কিংবা মন্দিরে হামলা করব, কোনো নিরীহ নির্দোষ অমুসলিমকে আমরা কখনোই আঘাত করব না। এটা হারাম, হারাম। কেউ অন্যায় করে থাকলে তাকে ধরে আইনের হাতে তুলে দিবেন। আমরা আইন হাতে তুলে নিব না, কারণ এটাকে রাষ্ট্র ব্যবস্থা এখানে আছে নাকি নাই? রাষ্ট্র ব্যবস্থা কি জন্যে? আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যে। আমরা পৃথিবীর কাছে প্রমাণ করে দিয়েছি এবং দেব, আমাদের বিরুদ্ধে যা বলা হচ্ছে, ভারত হচ্ছে বিশ্বের মধ্যে 10 রাষ্ট্রের এক প্রথম রাষ্ট্র যারা আজগবি মিথ্যা তথ্য ছড়ায়। এটা প্রমাণিত সত্য। অতএব ওই ভারতের মিথ্যে গুজবে বিশ্ব যেন আক্রান্ত না হয়। আমরা যে যেখানে আছি, আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, আমাদের আবাহমান কালের এই শান্তিপূর্ণ সহাবস্থানের কথা, এর মাধ্যমে আমরা ইসলামের মাহাত্ম্য শ্রেষ্ঠত্বতা বিশ্বের কাছে পৌঁছিয়ে দেবার চেষ্টা করব। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।